নেই গ্যাস, বন্ধ চুলা, তাই ঝুঁকি নিয়ে ৬ মাস ধরে তিতাসের সঞ্চালন লাইনে পাম্প বসিয়ে পানি সরাচ্ছেন স্থানীয়রা। আর জেনেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এই অবস্থায় সমস্যা চিহ্নিত করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি গ্রাহকদের। এ নিয়ে আলোচনার জন্য বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। ৬ মাস বেশ দীর্ঘ সময়, এরপর আসলে তিতাসের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি কেন, কি বলছেন তারা? যদি ৬ মাসের কথাটা বলি, আসলে ৬ মাসটা তারা যে এই অবৈধ একটি কাজ করে আসছিলেন, তিতাসের গ্যাস লাইনে পানির পাম্প বসিয়ে যে পানিটা উত্তোলন করছিলেন, সেটি আসলে ৬ মাস। আর এই সংকটের কথাটা যদি বলি, ওই এলাকায় এই সংকট কিন্তু ৫-৬ বছরের উপরে। এই গত ৫-৬ বছর ধরে তারা কিন্তু গ্যাস কোনো মতে পাচ্ছিল এই অবস্থায়, যেটি তাদের অভিযোগের মূল ভিত্তি ছিল। কিন্তু গত ৬ মাস যেটি হয়েছে সেটি হচ্ছে জাতীয়ভাবে কিন্তু আমরা এখন একটি গ্যাসের সংকটে ভুগছি। আমরা কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন সিএনজি পাম্প, বাসাবাড়ি, সব জায়গায় কিন্তু এই সংকট এখন সমানভাবে আছে। তবে এই ৬ মাস পর্যন্ত তারা রাতের ২টা-৩টা বাজে যে গ্যাসটি পেত, এখন কিন্তু সেটিও পাচ্ছে না। মানে টোটালি যে তাদের গ্যাসের পাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। সে কারণে বলা যায় যে তারা এই উদ্যোগটি এলাকার যারা স্থানীয়রা আছেন, বাড়ির মালিকজন বিশেষ করে, তারা যৌথভাবে একটি মিটিং করেছে। মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে আসলে কি করা যায়। তারা তাদের যে সঞ্চালন লাইন, সেই সঞ্চালন সার্ভিস লাইন বলে মূলত, সেই সার্ভিস লাইন আসলে রাস্তার যে অংশ, সেটি মাটি খুঁড়ে, তারা সেই মাটি খুঁড়ে বলা যায় সেখানে আসলে সমস্যাটা দেখার চেষ্টা করেছে, কোন সমস্যাটা সেখানে মূলত হচ্ছে, যে কারণে তারা পাচ্ছে না। তারপরে তারা যেটি দেখলো যে সেখানে আসলে যে ময়লা পানিগুলো জমে আছে, তো তখন তারা তাদের নিজের উদ্যোগে এই কাজটি করেছে। তবে এর আগে তারা যেটি করেছে, বিভিন্নভাবে তারা কিন্তু তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তাদেরকে চিঠি দিয়েছে। যখন আসলে তিতাস থেকে কোনো ধরনের সাপোর্ট তারা পাচ্ছে না, তখন তারা যেটি বলছেন, তারা বাধ্য হয়ে এই কাজটি করেছেন। কিন্তু এই যে যেভাবে পাম্প বসিয়ে আকাশ এই পানি তোলার যে কাজটি, সেটি কিন্তু তারা করেছেন। জি আকাশ, এই যে পাম্প বসিয়ে আসলে সাধারণ মানুষ তারা গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন, তাতে কি তারা উপকৃত হচ্ছেন? কোনোভাবে তারা উপকৃত হচ্ছে না। এই ৬ মাস তারা বৃথা একটি চেষ্টা করেছেন। তারা সেখানে আসলে যে কাজগুলো করেছেন, প্রতিনিয়ত শুধু পানি তুলছে আর তুলছে। যেহেতু পাশে একটি খাল আছে, এটি উত্তরমান্ড এলাকার খালপাড়ে পড়েছে। এই খাল থাকার কারণে আসলে যখন আসলে এখানে গ্যাস সঞ্চালন থাকে না, তখন কিন্তু এখানে আসলে যে বিভিন্ন লিকেজগুলো আছে, প্রায় ৪০ থেকে ৫০ বছর আগের এই পাইপলাইনগুলো বসানো হয়েছে। সেই হিসাবে বলা যায়, যখন গ্যাসের কোনো প্রেশার থাকবে না, তখনই মূলত এই যে পানি ঢোকার বিষয়টা, তখন কিন্তু এই লিকেজগুলো দিয়ে অনেক পানি জমে থাকে, যেহেতু এগুলো ভূগর্ভস্থ পাইপলাইনগুলো টানা হয়েছে। আর তিতাস কর্তৃপক্ষ বলছে যে যখন পুরো দমে প্রেশার থাকবে, তখন আসলে এই পানিগুলো সরে যায় এবং মানুষ তাদের যে গ্যাস পাওয়ার যে বিষয়টি, সেটি পেতে পারে। তবে এই জিনিসটিকে তারা অবৈধ বলছেন। তারা তাদের জায়গা থেকে কিছু করতে না পারলেও এখানে যে দুর্ঘটনার একটা বিষয় থাকে, সেই বিষয়টি কিন্তু তাদের নজর আমরা আনার চেষ্টা করেছিলাম। জি আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।